এবার আমি একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি একটুখানি, আহ, খুবই একটু জরুরি প্রয়োজনে। আমি শিলচর গেছিলাম কদিন, ওখানে আমার থাকতে হয়েছে। তো ফেরার সময় ভাবলাম কিছু একটা যদি পাওয়া যায়, তো ওই রকম করে আমি 2-4টে গাছ নিয়ে এসেছি। আমার বাড়িতে চাপা ফুলের গাছ আছে, কাঁঠালি চাপা। তো ওইটা কিন্তু অনেক বড় গাছ হয়েছিল। গাছটাতে উই পোকাতে আরো কিছুতে নষ্ট করে ফেলছিল। যে কোনো সময় এটা ভেঙে পড়ার ভয় ছিল। তো আমি ওই গাছটা কাটিয়ে ফেলছিলাম কিছুটা রেখে। আমি ওইটার একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো, যে কিছুটা রেখে কাটাই যদি ওইটার থেকে আবার ড্যাম বেরিয়ে গাছটা যদি আবার বেঁচে যায়। তো হয়েছে, আমার গাছ কিন্তু আবার হয়েছে, আমি দেখাবো। ফুল ফুটলে দেখাবো, এটাই আমার ইচ্ছে আর কি। তো এখন অনেকখানি বড় ঝোপ হয়ে গেছে গাছটা, মাটিতে আর কি গাছটা। তো খুব ইচ্ছে ছিল যে ওইটার থেকে আমি একটা গ্রাফট করে আহ, টবে লাগাবো ছাদের উপরে, কিন্তু হলো না, তখন গাছটাকে কেটে ফেলতে হলো। তারপর এই এইবার যে গেলাম শিলচর গিয়ে, এখন আমি এই যে, না এটা স্বর্ণচাপা। তো এই গ্রাফটটা আমি, গ্রাফট করা চারাটা পেয়ে গেছি, পেয়ে আরো ফুল ছিল এই জায়গাটাতেও, ফুল ছিল, নিয়ে এসছি। আজকে 3 দিন না 4 দিন হয়েছে বোধহয়। এখন আমি এটাকে টবে বসিয়ে দেব। এই যে ওরা এরকম করে গ্রাফট বেঁধেছে, ডালটার সাথে, মেইন গাছের ডালের সাথে এরকম কেটে বসিয়ে বেঁধেছে। তো যাই হোক, এই এই যে এই এই ফুলগুলোর খুব সুন্দর স্মেল থাকে, খুব সুন্দর ঘ্রাণ থাকে। তো কাঁঠালি চাপাতেও খুব ভালো ঘ্রাণ, তাও আমার আহ, পেলাম এটা এটা কনক চাপা না স্বর্ণ চাপা, দুটোর মধ্যে আমার একটু কনফিউশন আছে, পরে দেখে বলতে লাগবে। যাই হোক, হয় কনক চাপা নয় স্বর্ণ চাপা, দুটোর একটা। চাপা তো বহু রকমের আছে। তো এইটা নিয়ে এসছি, এখন আমি এটাকে রিপোর্ট করব। এই যে ছোট্ট একটুখানি জায়গার মধ্যে ওরা করেছে, এরকম বসিয়ে দিয়েছে। এখন আমি এটার জন্য আগে মাটিটা তৈরি করব। মাটি আমি খুব একটা, আহ, চাপা গাছ কিন্তু টবে আমি ঠিক ঠিক দেখিনি। তো চাপা গাছ মেইনলি মাটিতে হয়, বিশাল বড় হয়, অনেক ফুল ফোটে। আমার তো খুব ফুল ফোটে এই চাপা গাছে। এই নতুন কাটার পরে যা ড্যাম বেরিয়েছে, বড় গাছটাতে যা ডালপালা বেরিয়েছে, এগুলোতে এখনো এক্ষুনি ফুল আসেনি, হয়তো আসবে মনে হচ্ছে আমার। ফুল ফুটলে আমি আবার ভিডিও করব। আর টবে এইসব গাছ করা খুব মুশকিল, তাও ভাবলাম যদি এত বড় বড় গাছগুলো, আম গাছটা সেই সমস্ত যদি আমরা টবে করতে পারি, তাহলে চাপা কেন হবে না, চাপাও হবে। এখন দেখা যাচ্ছে এইটুক ডালটার মধ্যে এই যে এত সুন্দর ফুল হয়েছে। এখন আমি এইগুলোকে তো মাটিতে যে আমরা লাগাই, আমার গাছ আছে নিচে, আরেকটা নতুন করে চারা করেছিলাম যে এই গাছটা যদি না বাঁচে তাহলে আরেকটা নতুন চারা গাছ হোক। শুধু মাটিটা খুঁড়ে চারাটা বসিয়ে দিয়েছি, বীজের থেকে চারা হয় তো। তো মাটি খুঁড়ে চারাটা বসিয়ে দিয়েছি, এখন অনেক বড় গাছ হয়ে গেছে। তো এইগুলোকে আমি ওই রকম ভাবে বিশেষ কিছু সার টার দেবো না, একটুখানি আগে দেখিয়ে নিয়ে এই যে ফুটো করে নিয়েছি, যাতে জলটা জমে থাকলে হবে না, জলটা তো বেরিয়ে যেতে লাগবে ফুটোগুলোতে। আমি এই যে প্রদীপের ভাঙা টুকরো এগুলো দিয়ে দেবো, ভেঙে নিয়ে আর কি, বড় বড় রয়েছে অনেক। এই যে এগুলো এরকম করে এগুলো দিয়ে দেবে, তাহলে জলটা ইজিলি বেরিয়ে যাবে। নইলে মাটি চেপে
জল যদি আটকে যায় তাহলে আমার মুশকিল হয়ে যাবে, যাতে মাটিটা চেপে জলটা না আটকায় সেই জন্য একটুখানি ব্যবস্থা নিতে লাগে। করে নিলাম এরকম। এখন আমি এটার তলাতে ওই যে উম, এইবার যখন শীতের শেষে আবর্জনাগুলো পরিষ্কার করেছি টবের থেকে, সেগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম। এই যে এগুলো কিন্তু খুব ভালো সার হয়ে যায়। তো এইগুলো আমি তলায় দিয়ে দিচ্ছি, কিছুটা নিয়ে এসেছি এইখানটাতে দেওয়ার জন্য, কিন্তু দেব যে এই ঘাসগুলো একটুখানি ছাড়িয়ে দিতে লাগবে। ঘাসগুলো খুব পাজি ঘাস, এগুলো সহজে ছাড়ানো যায় না, একবার ফেললে আবার হয়ে যায়। তো শেকড় শুদ্ধ ঘাসগুলো ফেলে দেবে। এগুলো একটু তলায় দিয়ে দিচ্ছি, কেন চাপা গাছে আমি আহ, এমনিতে অন্য সারটার বিশেষ কিছু দেব না। একটুখানি গোবর সার এনেছি, যেহেতু টবের মধ্যে লাগাবো সেই জন্য কিছু তো একটু দিতে লাগবে খাবার, নইলে পরে গাছ কিন্তু ভালো হবে না। তো আমি এইগুলো দিয়ে আমি তলাটাতে দিয়ে দিলাম। তলার দিকে যেসব শেকড় যাবে সেগুলো যাতে এই এখান থেকে সারটা পেয়ে ভালো হয়ে ওদের খাবারগুলো নিতে পারে। কাঠি টাঠি আছে কিছু, থাক, কিচ্ছু হবে না। এইটা দিয়ে নিলাম তলায়। এখানে পাতা, তারপরে ওই যে লতানে গাছগুলো, এই সমস্ত পচে আর কি। আর আসলে মাটির মতো হয়ে রয়েছে, কিন্তু মাটি না এগুলো। উম, পাতা, গাছের পাতা, শুকনো পাতা, আর ওই যে লতানে গাছটা ছাঁটাই করেছি, এইগুলো সব পচে একদম মাটির মতো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে এসেছি একটুখানি গার্ডেন সয়েল, কিন্তু গার্ডেন সয়েলের অবস্থা সাংঘাতিক। এগুলোতে ঘাসে টাসে ভর্তি, একটু পরিষ্কার করে নিতে লাগবে, শেকড় গুলো যাতে না থাকে। এমনিতে পাতা অল্প স্বল্প থাকলে কিচ্ছু হবে না, কিন্তু ঘাসের শেকড় গুলো থাকলে গাছ গাছের গ্রোথ হতে হতে এই ঘাসগুলো বেড়ে যায়, আর গাছের গোড়ার থেকে সমস্ত খাবার দাবার টেনে নিয়ে নেয়। তো আমি এগুলো কিছুটা পরিষ্কার করে দেব। অল্প স্বল্প থাকলে কিচ্ছু হবে না, এগুলো পরিষ্কার করা যাবে, কিন্তু বেশি থাকে যদি, তখনই মুশকিল। আমার কাজ করার গামলা টামলা গুলো সব তো শিলে, বলছি আপনারা আমার ভিডিও দেখেন যারা রেগুলার, বলতে পারবেন আমার কি অবস্থা, সমস্ত ভেঙে ফেলছে। কিছু কিনেছি কিন্তু তাও সব সময় আনা হয় না ওপরটাতে। যে ভাঙা গামলা একটা নিয়েছি, এটা দেখতে ভালো লাগছে না, তবু নিয়ে এসেছি। এই গোবর, অল্প একটু গোবর, 1/5 গোবর মিশালাম, কেন মাটিটা তো খুব ভালো মাটি। এটা এটা বাগানের নিচে, নিচের বাগান যে পরিষ্কার করেছে ওইখান থেকে শ্যাওলাগুলো যে হয়, শ্যাওলাগুলো আছে, এই যে শ্যাওলাগুলো ইটের সাইডের থেকে এই শ্যাওলাগুলো ঘষে ঘষে তুলেছে লোক, তুলে এই যে এগুলো কিন্তু গাছের অনেক, এগুলোর মধ্যে খাবার থাকে। তো আমি এগুলো এক জায়গায় করে রেখে দিয়েছি, এখন এগুলোকে এটির সাথে মিশিয়ে দিয়ে দেব। আর কিছু দেব না আমি এখন। এখন এইভাবেই গাছটাকে আমি লাগিয়ে দেব। অনেক ঘাস টাস রয়ে গেছে, যাই হোক কিছুটা পরিষ্কার করে দিলাম। বড় ঘাসের এই যে শেকড় গুলো ফেললেই হবে, বাকিগুলো পচে যাবে। এটা আমার এখন রেডি। এমনিতে যদিও, বাবা এটা তো এমনি হবে না গো, এটা কাটতে হবে। এটা দিয়ে কাটতে পারবো? ভীষণ শক্ত হয়ে রয়েছে। আমার এটাও ভোঁতা হয়ে গেছে, লাগবে না।
কেটে বেদ না করলে গাছটাতে চোট লেগে যায় অনেক। হুম। অনেক দিনের শখ ছিল আমার যে ছাদের উপরে আমি আহ, চাপা গাছের চারা তৈরি করে ছাদের উপরে লাগাবো। গাছটা পেয়ে যাওয়াতে ভালোই হয়েছে। একটা তো আছে আমার কাঁঠালি চাপা, এটা একটু অন্য টাইপের চাপা হলো, খুবই ভালো হয়েছে। এটাকে বেশি আমি ফাটাতে টাটাতে পারবো না, কারণ ওরা এত টাইট করেছে গাছটাকে। একটু এটা দিয়ে আমি একটুখানি একদম ভীষণ রকম আঠা মাটিগুলো, এঁটেল মাটি মনে হয়, আহ, একেবারে টাইট হয়ে রয়েছে এগুলো। একটু একটু না ছাড়িয়ে দিলে শেকড়গুলো বেরোতে পারবে না, গাছ তেমন হবে না। আমি একটু এটা ঢুকিয়ে ঢুকিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি, শেকড় যাতে না ছিঁড়ে যায়। এইটুকুই করে দিলাম, আর করবো না। একটু দিচ্ছি, একটু একটু করে এক সাইড থেকে, এই যে শেকড়গুলোতে চোট যাতে না লাগে এইভাবে দিলাম, বেরোতে পারে শেকড়। খুবই মিনিমাম করে দিতে লাগবে। চাপা গাছ কিন্তু আমরা মাটিতে লাগাই, যে কোনো রকম যত্ন লাগে না, শুধুমাত্র চারাটা লাগিয়ে একটু একদিন দুদিন, একটু 2-3 দিন একটু ছায়া দিয়ে রাখলে গাছ বেঁচে যায়। তারপরে করে দিতে লাগে এটাতে, আর কিছু লাগে না তেমন। শুকনো জায়গা হলে একটু জল দিতে লাগে। গাছ একটু বড় হয়ে গেলে, একটু বড় মানে মাসখানেক গেলেই আর গাছে কিচ্ছু করতে লাগে না। আমার যেই চাপার নতুন যে চারাটা হয়েছে, ওইটা কিন্তু লাগিয়েছি যে বোধহয় 2 দিনও জল দিই, 2 দিন হয়তো জল দিয়েছি, খুব বড় জোর, এর বেশি তো নাই। এই যে এখানে আরেকটা বেরুচ্ছে মনে হয়, হয়তো এখান থেকে হতে পারে। এখন আমি এটাকে একদম ভালো করে মাটি চেপে চেপে দিয়ে দিতে লাগবে, ভালো করে একটু ছড়ানো গামলাতে লাগালাম। বড় টাইপের গাছ যেগুলো, সেগুলো ছোট কেটে ছোট করে রাখলেও বেসটা একটু যদি বড় হয়, তাতে কিন্তু গাছে ফুল বা ফল যেটাই বলুন সেটাতেই কিন্তু ভালো হয়। গাছটাকে যদি একটুখানি ছড়ানো টাইপের কোনো রকম পটে লাগানো যায়। আর ওই যে আমরা সরু ছোট পটগুলোতে লাগাই, এই যে এই টাইপের পটগুলোতে লাগাই, এই টাইপের গুলো তলাটা সরু হয়ে থাকে, এগুলোতে কিন্তু গাছ তেমন ভালো হয় না, শেকড়গুলো তলায় ছড়াতে পারে না ঠিক করে, সেই জন্য গাছ ওইভাবে ভালোভাবে হতে পারে না। চেপে চেপে দিতে লাগবে মাটিটাকে ভালো করে। আমি আর কিছু দিলাম না, 1/5 গোবর সার দিলাম, আর কিছুই দিলাম না। এখন গাছ বেঁচে যাক, তারপরে এক্ষুনি তো মাটিতে যা আছে মাটির থেকে স্বাভাবিক খাবার ওরা পেয়ে যাবে। এদের তো ওই রকম বিশেষ কিছু লাগে না, কিন্তু মাটির থেকে ওরা অনেক খাবার টেনে নেয়, যেগুলো আমরা টবে দিয়ে শেষ করতে পারি না। এইভাবে আমি লাগিয়ে দিলাম, আর একটু মাটি দিয়ে দিই। বিশেষ করে ঘাসের এই যে বিচিগুলো হয় না, এইগুলোর থেকে আরো এই যে ফুল হয়ে এইগুলোর থেকে ঘাসগুলো ছড়ায় বেশি। তো ঘাস খুলে পরে পরিষ্কার করতে দেরি হলেও
এইগুলো ছিঁড়ে ফেলে দেবেন সবার আগে, তাহলে পরে ছড়াবে কম। হয়ে গেল আমার চাপা গাছ লাগানো। এখন এটাকে আমি 2 দিন ছায়াতে রাখবো, একটুখানি চেকেরটা ধরে কিনুন, একটু জল দিয়ে দেবো। আর 2 দিন আমি ছায়াতে রাখবো, তারপরে রোদে বের করে দেবো। চাপা গাছে কোনো রকম ওষুধপত্র দিতে লাগে না, শুধুমাত্র লাগালেই হলো। এমনিতে মাটিতে যদি আপনারা লাগান তাহলে পরে চারাটা এনে মাটিটা খুঁড়ে একটু লাগিয়ে রেখে দেবেন। আর ছোট চারাতে বেশি সার টার দিয়ে লাগালে ছোট চারা কিন্তু অনেক সময় পচে যায়, শেকড়গুলো নরম থাকে। তো স্বাভাবিকভাবে গার্ডেন সয়েলে লাগিয়ে দিলে চারা এনে লাগালে পরে হয়ে যায়। খুব বিশেষ যদি চাইলে মাটিটাতে কিচ্ছু নেই, এরকম ঝুরঝুরে শুকনো মাটি মনে হয়, তাহলে পরে সেটাতে গোবর সার দিয়ে দেবেন একটু। এই 1/5 বা 1/4 গোবর সার, মাটি বুঝে, যেই মাটিটাতে কিচ্ছু নেই সেটাতে 1/4 দিয়ে দেবেন গোবর সার। আর একটুখানি মনে হয় যে না এটার মধ্যে কিছু হয়তো আছে, ওইটাতে 1/5 দিয়ে দেবেন, তাহলে পরে চারাটাও মরবে না, গাছ বেঁচে যাবে। তারপর গাছ বড় হলে পরে একটু অন্তত 3 মাস গেলে পরে তারপরে গাছে একটুখানি সারটা দিলে পরে ভালো হবে। এক্ষুনি শুধু প্লেন মাটিতে লাগিয়ে দেবেন, মাটিতে হলে পরে আর কি। আর বললাম যে যদি তেমন বাজে মাটি হয় তাহলে পরে একটু অল্প স্বল্প সার দেবেন। আর তবে তো আমি দেখালাম আমার মাটিটা খুব ভালো, এটা গার্ডেন সয়েল বলা যেতে পারে, কারণ বাগানের মাটি ওপর থেকে চেয়ে শ্যাওলাগুলো তোলা হয়েছে, পেঁচুল হয়ে গেছে খুব সব দিক, তো চেয়েছে শ্যাওলাগুলো ওপর থেকে তোলা হয়েছে মাটি শুদ্ধ। ওই মাটিটা দিয়ে আমি লাগিয়েছি, এটাতে ফুড ভ্যালু খুব বেশি রকম আছে। আর তাও আমি অল্প একটুখানি 1/5 থেকেও কম গোবর সার দিয়েছি। এই ছিল আজকে আমার চাপার কলম লাগানোর ভিডিও করে দেখালাম আপনাদেরকে। আপনারা লাগান। ছাদে আমাদের অনেক রকম গাছ হয়, তার মধ্যে সেন্টেড গাছের মধ্যে বিশেষ করে জুঁই, গোলাপ এইসব থাকে। আর এইটা আমাদের কিন্তু ভীষণ রকম হাসনুহেনা, এগুলোতে গন্ধ থাকে খুব সুন্দর। তো কিছু কিছু গাছ যেগুলোতে এরকম সেন্ট ভালো হয় সেগুলো আমরা যদি লাগিয়ে দিই, পাতাটা শুকনো এই যে এরকম হলে পরে অনেক সময় এগুলোর থেকে ডাইবেট টাইপের হয়ে যায়, ফেলে দিলাম কেটে। যে ছাদে উঠলে পরে ফুলের গন্ধটা পেলে পরে খুব ভালো লাগবে। আমার আছে সব সেন্টেড ফুলের গাছ, বেশিরভাগই নিচে। যেই গাছগুলোতে ফুলে ভালো সেন্ট থাকে সেগুলো যদি আমরা এরকম ছোট করে লাগিয়ে রাখতে পারি আর ফুল হয়, তাহলে পরে ছাদে উঠলে যেমন দেখতে ভালো লাগবে, সেন্টটা ভালো হলে পরে পাওয়া গেলে পরে বেশ মনটাও অনেক ভালো হয়ে যায় আর কি। আর এই লাগানো পর্যন্ত যা পরিশ্রম, তারপরে এগুলোতে ওষুধপত্র লাগে না। আমি ভেবেছি গাছটা আর একটু আরো যেমন 4-5 মাস বা 6 মাস পরে কিছু কলার খোসা, সব রকম ফুল গাছ ফল গাছ এগুলোতে কলার খোসাটা কিন্তু খুব বেশি হয় এইগুলোর থেকে প্রোডাকশন পাওয়ার জন্য। যেমন ফুল গাছ থেকে ফুল, ফল গাছ থেকে ফল, এগুলো পেতে হলে এগুলোতে সবজির থেকে বেশি ফুল আর ফল, এগুলোতে কলার খোসা কেটে দিন বা ভিজিয়ে জল দিন, যেমন গুঁড়ো করে দিন, দিয়ে দেবেন, তাহলে পরে রেজাল্ট ভালো পাবেন। কেমন লাগলো আমার এই চাপা গাছ লাগানোটা? ছাদে চাপা ফুল দেখে মনটা খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা লাগান, খুব ভালো হবে। এত ছোট গাছে চাপা ফুল ফুটে থাকবে, খুব ভালো লাগবে।
সবাই খুব ভালো থাকবেন। একটু ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, লাইক করে দেবেন একটু, তাহলে বুঝবো যে আপনাদের ভালো লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।